আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। মিজানুর রহমান আজারীর বিষয়গুলি আসলে ভাবলে একটু অন্য ধরনের লাগে, অন্য মনস্ক লাগে। দেখেন আপনার এই যে মিজানুর রহমান আজারীর প্রথমে ধরেন এই কাউবয়, বর্তমানে যে আলোচনার সবচেয়ে বেশি বহুল আলোচিত সেটা হচ্ছে কাউবয়। তারপরে এর আগে গেছে আপনার ইনটেক, তারপরে গেছে আপনার অম্মি, লেখাপড়া জানতেন না, এই ধরনের আরও কিছু কথা আছে। হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে একটা মানে মদ মদ খেয়ে সেই ধরনের একটা বক্তব্য। এই সবগুলা বক্তব্য মূলত এই ওনার ব্যক্তির সাথে এবং যাকে নিয়ে কথাগুলি বলে আমাদের প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই শানে এই ধরনের শব্দগুলি যায় না। তো এগুলি খুবই আপত্তিকর এবং বেয়াদবির শামিল। তো এ বিষয়ে ওনার পরিষ্কার বক্তব্য রয়েছে। এগুলি ৫-৬ বছরের আগের। তো সেগুলো ক্লিয়ার হয়েছে। এগুলি উনি নিজেও লাইভে এসেও ক্ষমা চেয়েছে, নিজে অনুশোচনা বোধ করেছে। লাইভে যেহেতু আসছে, অবশ্যই এটা আল্লাহর কাছে হয়তো নিজে তওবা করেছে খুব ইয়ের সাথে। তো এটা হচ্ছে একটা অতীত এবং মীমাংসিত বিষয় বলা যায়। তো বর্তমানে যে সমালোচনা হইতেছে, এটা শুধুমাত্র আজারীর জনপ্রিয়তার বশবর্তী হয়ে হিংসার কারণে এটা হইতেছে। আর যারা করতেছে দেখবেন এখন বেশিরভাগই আপনার এই মাজার পূজারী, এরপরে ভণ্ড টাইপের লোকরা যারা বেশিরভাগই এরকম। তবে কিছু ভালো আছে, সমালোচনা থাকবেই, এটাই স্বাভাবিক। তবে তার এই যে কথাগুলি বললাম, এই কর্মকাণ্ডের জন্য তাকে তো বাংলাদেশের মানুষ যে যারা সমালোচনা করছে তার প্রতি এটা জুলুম করতেছে। তো দেখেন, যে সমালোচনা করেন, যাই করেন, বর্তমানে আল্লাহ যদি কাউকে সম্মান দেন, তাহলে সেই সম্মান কেউ আটকায় রাখতে পারে না এবং সেটা তার সূর্যের আলোর মতো এটা ফুটে উঠবেই। তো বর্তমানে আজারি যেই সিস্টেমে আগাইতেছে, এটা এখনো পর্যন্ত কোনো খারাপ ইয়েতে নেওয়া যায় না। আলহামদুলিল্লাহ, এটা ভালোতে আছে। আর যদি খারাপ হয়, সেটা তো দেশের আরও বিজ্ঞ আলেম ওলামা আছে, তারা তো ওটা ধরবেন। সেই হিসাবে আজারি এখন ভালোই আছেন। তাকে ওয়েলকাম করা উচিত বাংলাদেশের মানুষ। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।